নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি হলাম প্রিয়া। আমার ইউটিউব চ্যানেল সিএফকে লাফটার 111-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের হাতে যদি এই ভিডিওটি পড়ে থাকে, কারণ ইউনিভার্স রাধাকৃষ্ণ চেয়েছে বলেই পড়েছে আপনাদের কিছু গাইডেন্স দেওয়ার জন্য, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে যান। তো আজকে দেখে নেব যে এই যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের সাথে নো কন্ট্যাক্ট আছেন, এই যে দেবীপক্ষের সূচনা হলো, এই দেবীপক্ষের মধ্যে তাদের পার্টনার তাদের সাথে যোগাযোগ করবে কি না সেটাই দেখে নেব। চলুন তাহলে শুরু করা যায়। প্রথমেই এই কার্ডটা আমি একটু হাতে বানিয়েছি, তো এই কার্ড দিয়েই দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো দুটো কার্ড নিই আর একটা কার্ড নেব। দেখো, এই দেখো প্রথমে এসে মেক সামওয়ান ডে বেটার, তারপরে কার্ডটা এসে চুজ টু বি পজিটিভ, আর এখানে বটম আমরা দিয়ে চলে এসছে ইউ ক্যান মেক মিস্টেক মানে বোঝা যাচ্ছে আপনারই কিছু ভুল আছে। কারণ এখনকার দিনে সবচেয়ে বড় প্রবলেম বা সবচেয়ে কমন সমস্যা সেটা হলো পার্টনার পাত্তা দিচ্ছে না। সেটা ম্যারেড লাইফে কি ম্যারেড লাইফের পরে বা ম্যারেড লাইফের আগের জার্নি কি, এই যে পাত্তা দিচ্ছে না, এই যে ইগনোর করছে, সব সময় যে পার্টনারের দোষ থাকে এমন কিছু নয়, কিছু সময় নিজেদেরও ভুল বা দোষ থাকে। কথায় আছে না, ভালোবাসা যত পুরানো হয়ে যায় তত এক্সপেকটেশানগুলো না বেড়ে যায়, একদম হাই লেভেলে পৌঁছে যায় আর কি। তার ফলে কি হয়, পার্টনারের মধ্যে একজন মনে করতে থাকে যে একদিক থেকে যে ভালোবাসা কম হয়ে যাচ্ছে, সেই আগের মতো আর থাকছে না। তাই এই কারণে পার্টনারের কি মনে হচ্ছে, বা আপনার দিক থেকে মনে হচ্ছে কি পার্টনার পাত্তা দিচ্ছে না। আমি এই একটা কথাই বলবো যে আপনাদের যে এক্সপেকটেশানগুলো আছে সেইগুলো একটু কমিয়ে ফেলতে, সেলফ লাভ আনতে, আর নিজের প্রতি যে যত্ন আনা, আর নিজে কিছু ভালো ভাবা, সেটা কিন্তু আগে আনতে হবে। আর পার্টনারকে সবসময় বিরক্ত করা যাবে না, তাকে তার মতো থাকতে দিন না আর কি কিছুদিন। দেখবেন তারও তো একটা ফ্রিডম পেসের দরকার হতে পারে। একটা সবসময় মেনে চলতে হয় যে কোনো ক্ষেত্রেই, যে যতটা ভালোবাসা দেখায় তাকে ঠিক ততটাই দেখানো উচিত। তার থেকে বেশিও নয়, তার থেকে আবার কমও নয়। যেমন আমাদের খিদে পেলে অতিরিক্ত যখন খেয়ে ফেলি তখন তো আমাদের বদহজম হয়। ভালোবাসাও কিছুটা ওই রকম, যে যত তাকে ততটাই দেখানো উচিত। না হলে যে আপনার পার্টনার আপনার রাগকে পাত্তা দেবে না, সে মনে করবে যে আমার সব কিছুতেই তো আছে। তাই কিছু ক্ষেত্রে নিজেকেও ভালোবাসতে হয়, নিজের প্রতিও যত্ন আনতে হয়। রাখতে গেলে কি করতে হবে, মন্ত্র জপ করতে হবে, নিজেকে আধ ঘন্টা টাইম দিতে না পারলেও 10 মিনিট টাইম দিতে হবে, শান্ত, যেখানে আপনাকে ডিস্টার্ব করবে না এই রকম একটা জায়গায় কিন্তু বসে থাকতে হবে। এই রকম একটা জায়গায় নিজেকে বসে, একটা কথা আছে না, যে থাকার সে অবশ্যই থাকবে, আর যে থাকার নয় সে কিন্তু চলে যাবে, যে মূল্য দেবার মূল্য দেবে। তাই কিছু ক্ষেত্রে যে ভিডিও দেখছে তারও ভুল হতে পারে। এখানে বলছে এই যেমন সবসময় কি বলছে, আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনার মধ্যে কোনো কিছু ভুল আছে, যার কারণে আপনার পার্টনারের সাথে আপনার নো কন্ট্যাক্ট, বা মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়, আবার মাঝে মাঝে অফ হয়ে যায়, অন অফ সিচুয়েশানে আছেন। তাই আপনি চাইলেই আপনার পার্টনারের দিনগুলো অনেক অনেক বেটার, অনেক অনেক ভালো করে দিতে পারেন। কিন্তু আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে, পার্টনারের প্রতি প্রচুর এক্সপেকটেশানগুলো আছে, পার্টনারকে সবসময় বিরক্ত করা, এইগুলো থেকে আপনার কিন্তু জীবনে এইগুলো খুব ভুল আর কি। তাই পার্টনারকে একটু বোঝার চেষ্টা করুন, তাকে একটু সময় দিন, তাকে তার মতো করে থাকার, ঠিক আছে? একটু দেখবেন আপনাকে সে বুঝতে শিখবে, ঠিক আছে? কোনো মানুষকে বোঝার শক্তিটাও তো দিতে হবে। তাই আপনি
আপনি কিন্তু তার ভালো দিনটা তার ভালো করতে আপনি কিন্তু পারেন, কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনার মধ্যে কোনো নেগেটিভ আনা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনার ভুল আছে, সেগুলো শুধরে নিতে হবে, তাহলে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারে এই দেবীপক্ষের মধ্যে। এবার আমি ট্যারোট কার্ড দিয়ে দেখে নেব আপনার পার্টনার এই দেবীপক্ষের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে কি না। দেবীপক্ষের পুজোয় যে আসছে আপনার সাথে প্যান্ডেল হপিংয়েরও ব্যাপার আছে, যাবে কি না দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, এই রাধারানী। আচ্ছা, এখানে এসছে 6 অফ কাপস আর হচ্ছে 10 অফ ওয়ান্ডস। হ্যাঁ, পুজো আমি দেখতে পাচ্ছি পুজোর মধ্যে যে দেবীপক্ষের সূচনা হয়েছে, দেবীপক্ষ চলবে, একটা মেসেজ বা কল আসতে পারে, একটা রিউনিয়ন হবার চান্স আছে। কিছু সপ্তাহ ধরে আপনাদের মধ্যে কিছু একটা দ্বন্দ্ব চলছিল কিছু সিদ্ধান্ত নিয়ে। তো আপনার যে পার্টনার আছে সে হচ্ছে একটু ইনম্যাচিওর হতে পারে আর কি, কিন্তু আপনাদের লাভটা হচ্ছে ছোটোবেলা বা বেশ কিছুদিন ধরে পুরানো আর কি। আর আপনার পার্টনার খুব কেয়ারিং হবে, রোম্যান্টিক আর কি, ভালো। পুরানো যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে এই যে দেবীপক্ষের সূচনা শুরু হয়েছে, এই যে কিছুদিন ধরে দেবীপক্ষ চলবে, কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হবার একটা চান্স আছে। আর আপনাকে কল বা মেসেজ এরকম কিছু আসতে চলছে, ঠিক আছে? তাহলে কোনো টেনশান করার কোনো কারণ নেই, আপনার পার্টনারকে একটু পার্টনারের মতো থাকতে দিন। আপনার নিজের কোনো একটু ভুল আছে সেইগুলো নিয়ে একটু ভাবুন, নিজের প্রতি সেলফ লাভ আনুন, নিজের প্রতি যত্ন আনুন, যে সমস্ত নেগেটিভ কিছু ভাবেন সেইগুলো দূরে সরিয়ে ভালো ভালো পজিটিভ কোনো কিছু ভাবতে শুরু করুন। দেখবেন আপনার পার্টনার এই পুজোর মধ্যেই দেবীপক্ষে আপনার সাথে একটু যোগাযোগ করবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই যে গুড মেসেজটা এলো এই ট্যারোট কার্ড রিডিংয়ে, যদি আপনার সাথে রেজোনেট করাতে চান তো একটা কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি ভিডিও যেগুলো বানাই সেগুলো হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য বানাই। তো ভিউয়ার্স না হলে তো যেই রিডিংগুলো করি ট্যারোট কার্ডের মাধ্যমে তো আপনাদের সাথে রেজোনেট হবে না, তাই সাবস্ক্রাইবটা করে নিতেই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।